নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় জ্যৈষ্ঠ মাস কীভাবে কাটাবেন। বাংলা বছরের দ্বিতীয় মাস হচ্ছে জ্যৈষ্ঠ। এই জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে। ঠিক আছে, জ্যৈষ্ঠ মাস হচ্ছে মঙ্গলের মাস। তা ইংরাজির 16ই মে থেকে জুনের 15ই জুন অবধি হচ্ছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে দেখবেন প্রচণ্ড গরম পড়ে। ঠিক আছে, আর এই জ্যৈষ্ঠ মাসে গরম পড়লে সবাই হালকা পাতলা খায়। এই সময় একটু জল বেশি করে খেতে হয়, ফল বেশি করে খেতে হয়। এই সময় দেখবেন যে আম, জাম, লিচু, কাঁঠাল, তালশাঁস ইত্যাদি বাজারে প্রচুর ফল বিক্রি হয়। এবং এই সময় যে কোনো ইয়েতেই যে কোনো ধরনেরই ফল সিজন ফল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। ঠিক আছে, এই জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে হচ্ছে ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসে হয় জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে হয় মঙ্গলচণ্ডীর পুজো। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবার বলছি কি, যে শরীর তরতাজা রাখতে আমাদের প্রত্যেকেরই প্রচুর ফল আর জল খাওয়া উচিত। এইবার বলছি সেটা হচ্ছে কিছু প্রাচীন মতে জ্যৈষ্ঠ মাসে কীভাবে কাটাবো আমরা। দেখুন, জ্যৈষ্ঠ মাসে যেটা বলে যে বেগুন খেতে নেই, আমড়া খেতে নেই, ঠিক আছে, লাউ ও লাউ শাক খেতে নেই। কারণ কি হয়, এগুলো হজমের গণ্ডগোল করায়। ঠিক আছে, সেই জন্য এগুলো খেতে নেই। জ্যৈষ্ঠ মাসে বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে তাদের বিবাহ দিতে নেই। জ্যৈষ্ঠ বা জ্যেষ্ঠ মানে হচ্ছে বড়, তাদের এই ইয়েতে শুভ কাজ হয় না আর কি, মানে বিয়ে দিতে নেই আর কি। আর হচ্ছে কি, জ্যৈষ্ঠ মাস যেহেতু মঙ্গলের মাস, তামার জিনিস আর গুড় দান করলে মঙ্গল খুব দৃঢ় হয়। এর ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করে। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কথিত আছে একবেলা আহার করলে শরীরে জটিল কোনো রোগ হয় না। 5, জ্যৈষ্ঠ মাসে প্রতি বৃহস্পতিবার আর্থিক উন্নতির জন্য অবশ্যই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে আর্থিক উন্নতির জন্য অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করতে হয়, এটাতে খুবই মঙ্গল। এছাড়া সূর্য দেবতাকেও জল দান করতে হয়। বিশেষত যারা লেখাপড়া করছেন বা চাকুরি প্রার্থী বা ব্যবসায়ী তারা জ্যৈষ্ঠ মাসে ভোরবেলা স্নান সেরে সূর্যদেবকে জল দান করবেন। ঠিক আছে, ভীষণ ভালো উপকার পাওয়া যাবে। এছাড়াও এই সময় হচ্ছে প্রচণ্ড গরম পড়ে, চারিদিকে খাঁকা করে, তাই পাখি পক্ষীরা যাতে একটু জল খেতে পারে তার জন্য মাটির ভাঁড় বা টবে বা একটা পাত্রে ছাওয়াতে জল রাখবেন, যাতে পাখি পক্ষী খায়। এতে খুব উপকার হবে মানুষের। তা এই হচ্ছে মিলিয়ে মিশিয়ে আর কি জ্যৈষ্ঠ মাস এইভাবেই আমাদের কাটাতে হয়। এইবার ধরুন, যারা কেউ বলে যে এগুলো পুরনো সংস্কার মানা ঠিক নয়, কেউ আবার বলে যে ওসব মান্ধাত্তার নিয়ম সম্ভব নয়। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি যে আমাদের জীবনযাত্রা অতি ফাস্ট হয়ে যাওয়ার ফলে, খুব দ্রুত হয়ে যাওয়ার ফলে আমরা এইগুলো আর মানা টানা সম্ভব হয় না। ঠিক আছে, সবাই বলে যারা গ্রামে গঞ্জে থাকে, হাতে অনেক সময় পায়, তারা এইসব করে এই জিনিসটা। এবার মানা বা না মানা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো কুসংস্কার ছড়ানোর জন্য নয়। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চেষ্টা করব যে শুক্র, শনি এবং রবিবার এই সপ্তাহে 3 দিন আপনাদের জন্য ভিডিও আনব। আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, কেমন লাগবে জানাবেন। এখানে অযথা কথা না বাড়িয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।